কোশ্চেন বলেছে আমাকে √12 এর ভ্যালু বের করতে হবে ইউজিং নিউটন র্যাপসন মেথড। কিন্তু আমরা জানি নিউটন র্যাপসন মেথড ইউজ করা হয় অ্যালজেব্রিক ইকুয়েশন অথবা তোমার ট্রান্সিডেন্টাল ইকুয়েশন সলভ করার জন্য। তো আমাকে কি করতে হবে, √12টাকে এমন ভাবে সাজাতে হবে যেন সেটাকে আমি কোনো অ্যালজেব্রিক বা ট্রান্সিডেন্টাল ইকুয়েশনে সাজাতে পারি। তো আমি ধরে নিচ্ছি যে লেট এক্স ইকুয়ালস টু হচ্ছে √12। ওকে, তার মানে আমি বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 12। তো এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 12 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমার যে একটা ইকুয়েশনে এটাকে কনভার্ট করলাম এক্স স্কোয়ার মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে আমি বলতে পারছি কি এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 12। এবার দেখো আমার এখানে কোনো ইনিশিয়াল ইন্টারভ্যাল বলে দেয়নি, আমাকে একটা ইন্টারভ্যাল চুজ করতে হবে। আমার √12 এর ভ্যালু চেয়েছে, তাই না? তো ইন্টারভ্যাল কিভাবে চুজ করবে, আমি দেখছি যে 12 এর যে কাছাকাছি যে স্কোয়ার ভ্যালু যেটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার যেটাকে বলা হয় সেটা হচ্ছে 9। 9 কার স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার। তাহলে √12 এর যে ভ্যালুটা সেটা 3 পয়েন্ট সামথিং হবে। ঠিক তো, কারণ ওদিকে 4 হলে কত হচ্ছে, 4 স্কোয়ার মানে 16। তো অত দূর যাবে না, 3 পয়েন্ট সামথিং কিছু একটা ভ্যালু আসবে। তো আমি প্রথমে কি করব, এফ অফ 3 ক্যালকুলেট করব। এফ অফ 3, ঠিক আছে। এফ অফ 3 কত আসছে বলো, -3। এবার আমি জানি 4-এ তোমার আসবে না, তো 4 তুমি নিয়ে নিতে পারো এফ অফ 4। এফ অফ 4 তোমার অবভিয়াসলি পজিটিভ আসবে, সেটা কত আসছে, 4। আমি দেখতে পাচ্ছি এফ অফ 3 তে নেগেটিভ আসছে, এফ অফ 4-এ পজিটিভ আসছে। এবার তুমি ইনিশিয়াল পয়েন্ট কত নেবে, সো লেট লেট এক্স নট ইকুয়ালস টু হচ্ছে 3। ঠিক আছে। আর এবার তোমাকে অ্যাপ্লাই করতে হবে বাই বাই এনআর মেথড বা নিউটন র্যাপসন মেথড। তুমি কি বলতে পারছো যে এক্স এন প্লাস ওয়ান দিস ইজ ইকুয়ালস টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স এন। ক্লিয়ার? তাহলে এখানে কত আসছে, মানে x1 ইকুয়ালস টু হচ্ছে এক্স নট মাইনাস, আচ্ছা এটাকে একটু সিম্পলিফাই করে দিচ্ছি, এক্স এন মাইনাস এফ অফ এক্স এন মানে কত দেখো, এক্স এন স্কোয়ার মাইনাস 12। এটা কত হচ্ছে, এক্স এন স্কোয়ার মাইনাস 12 ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স এন। এফ ড্যাশ এক্স এন মানে কত হচ্ছে, 2 এক্স এন। ব্যাস, এবার এখানে আমি জাস্ট ভ্যালুটা পুট করবো। তাহলে এখানে হচ্ছে x0² মাইনাস 12 ডিভাইডেড বাই 2 × x0। এবার এটাকে সিম্পলিফাই, x0 ভ্যালু মানে 3 পুট করলে এটা কত এসছে তোমার, x1 এর জন্য 3.5 এসছে, তাই না? প্রত্যেকে 3.5 এসছে। x2 ক্যালকুলেট করো, x2 কত হচ্ছে, 3.5 মাইনাস 3.5 হোল স্কোয়ার মাইনাস 12 ডিভাইডেড বাই 2 × 3.5। সেটা কত আসছে দেখো, সেটা ক্যালকুলেশন করলে কত আসছে, 3.4642857। এটা সবার এসছে কিনা বলবে। ওকে, এটা হচ্ছে তোমার x2। সেম প্রসেসে তুমি থার্ড ইটারেশন করবে, থার্ড ইটারেশন x3, তখন কত হবে। এবার এটাকে হচ্ছে তোমাকে ধরতে হবে, এটা 3.4642857 মাইনাস 3.4642857 হোল স্কোয়ার মাইনাস 12 ডিভাইডেড বাই 2 × 3.4642857। ক্লিয়ার? এটার ভ্যালু কত আসছে, x3 ইকুয়ালস টু 3.4641016। ওখানে থার্ড ডেসিমেল পর্যন্ত তোমাকে অ্যান্সার বের করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ 464, এখানে দেখতে পাচ্ছ 464, তোমার থার্ড ডেসিমেল পর্যন্ত সেম চলে এসেছে। তো তুমি এখানে ক্যালকুলেশন স্টপ করতে পারো। তো লিখবে কি, তো দ্য ভ্যালু অফ √12, ভ্যালু অফ √12 ইজ 3.464। ওকে, কমা দিয়ে কারেক্ট আপ টু কারেক্ট আপ টু 3 decimal places, 3 decimal places। ঠিক আছে, আশা করি কারো কোনো ডাউট নেই।